সফর মাস নিয়ে যে আরব জাহেলি যুগের কুলক্ষণ মনে করা হতো সে সম্পর্কে, এবং এছাড়া আরও সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন স্থান নিয়ে বা সময় নিয়ে সে সম্পর্কে আমাদের আলোচনা। আসলে এই যে কুলক্ষণ মনে করা, এটা শুধু আমাদের এই উম্মতের মধ্যে নেই, জাহেলি যুগে ছিল এবং অন্যান্য নবীদের যুগে এটা ছিল। যেমন সালেহ আলাইহিস সালামের কওম তাকে বললেন, ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআকা ক্বালা তাইরুকুম ইনদাল্লাহ বাল আনতুম কওমুন তুফতানুন। যে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় সামুদ জাতি বললেন যে তোমাকে নিয়ে আমরা কুলক্ষণ মনে করতেছি। তখন তিনি বললেন যে তোমাদের কুলক্ষণ তোমাদের মধ্যে, তোমাদের থেকে, তোমাদের পাপের কারণে। ইসলামের মধ্যে কি নাই? কুলক্ষণ নাই, বরং তোমরা একটা তোমাদেরকে পরীক্ষা করা হইতেছে, তোমরা একটা বিভ্রান্ত জাতি। অনুরূপভাবে সূরা ইয়াসিনের মধ্যে আসহাবুল কারিয়া, যে তিনজন রসুলকে আল্লাহ পাঠিয়েছেন যে একটা এলাকায়, জনপদ আন্তাকিয়াতে, তখন তারা বললেন যে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম ক্বালু তাইরুকুম ইনদাল্লাহ ক্বালু তাইরুকুম মাআকুম লা ইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। যখন ওরা দাওয়াত দিতে গেলেন তখন তো রসুল হিসাবে স্বীকার করে না, শেষে বললেন যে ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদের দ্বারা আমাদের এটাকে কুলক্ষণ, অমঙ্গল মনে করি। তখন তারা বললেন যে এবং বলল যদি তোমরা এগুলা থেকে বিরত না হও, তোমাদের এই দাওয়াত থেকে, লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর নিক্ষেপ করা হবে, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। ক্বালু তাইরুকুম মাআকুম, তারা বললেন যে তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো না, শিরক করতেছ, পাপ করতেছ, তোমাদের এই পাপের কারণে তোমাদের এই কুলক্ষণ। আইন যুক্কিরতুম, যদি তোমাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তোমরা এটাকে কুলক্ষণ মনে করবা। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা একজন সীমালঙ্ঘনকারী জাতি। অনুরূপভাবে ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে লাগলেন, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের কয়েকটা 9টা মুজিজা দিয়ে পরীক্ষা করেছে। কিছু হয়েছে তাদের জন্য আর কিছু হয়েছে মুসা আলাইহিস সালামের জন্য। তো যখন কোনো বিপদ ফাইজা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি, যখন কোনো ভালো হতো, কোনো ভালো কাজ তাদের সংকটিত হতো, বলছে যে এটা আমরাই করছি। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআহু, যদি কোনো ক্ষতি হতো, কোনো পরীক্ষা হতো বা কোনো বিপদ আসতো, তখন মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল তাদেরকে তারা কি করতো? কুলক্ষণ এবং অমঙ্গল মনে করত। আল্লাহ বলেন আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে তাদের এই কুলক্ষণ বা তাদের এই শাস্তি, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তবে তাদের অধিকাংশই এগুলা জানে না। প্রথমে এটাকে তাতায়্যুর, এটা তাতায়্যুর শব্দটা ব্যবহার করে। তায়রুন শব্দ হলো পাখি, তাইরুকুম, তাইর মানে আমরা জানি সবাই পাখি। পাখি কেন বলা হয়েছে? যে জাহেলি যুগে তারা এই সমস্ত শিকারী পাখি, যেমন বাজ পাখি, তারপরে শাহিন বা চিল বা এরকম টিয়া, যেগুলা মানে পোষ মানে আর কি, এই সমস্ত পাখিগুলাকে তারা কি করতো? কোনো সফরে যাইলে, কোনো বিয়ের কাজে নামলে, কোনো মোট কথা কোনো গুরুত্বপূর্ণ কাজে নামলে এদেরকে মানে ছেড়ে দিত। যদি ডান দিকে যাইতো তখন তারা বলতো না এটা ভালো হবে, মঙ্গল হবে। আর যদি এটা চুপ করে থাকতো, সোজা যেত অথবা না যাইতো, অথবা বাম দিকে যেত, তখন তারা মনে করতো এটা আমার অমঙ্গল হবে। তখন তারা সফর থেকে বা ওই কাজ থেকে তারা বিরত থাকতো। সেখান থেকে তাতায়্যুর শব্দটা আসছে। তো এটা কুলক্ষণ, এগুলা কোনো কিছুর মধ্যে কুলক্ষণ নাই। এগুলা কুলক্ষণ হলো এগুলা মনের একটা মানে আবেগ বা মনের একটা স্পৃহা, এগুলা দ্বারা কোনো তাকদীরকে পরিবর্তন করা যায় না। তো এটা থেকে এগুলো আসছে আর কি। এগুলো তারা কি করতেন? এগুলাকে তারা খুবই বিশ্বাস করতেন। তো এই বিশেষ করে তারা সফর মাস নিয়ে কি করতেন? তাসাউম, এটাকে কুলক্ষণ, অমঙ্গল মনে করতেন। অর্থাৎ এই মাসে তারা কি করতো না? কোনো ভালো কাজে যাইতো না, কোনো বিয়ে শাদী তারা নামতো না। কেন? যে মাসে বিয়ে করলে অমঙ্গল হবে। তো এভাবে তাদের এই বিশ্বাস, এমনকি ইসলামের পরও এগুলি
চালু ছিল কিছু 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 ক্ষেত্রে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এসে এগুলাকে কি করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে এগুলাকে নিষেধ করে দিলেন এবং এগুলার তাকদীর বিপরীত বলে আখ্যায়িত করলেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সাফারা লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, মানে কোন সংক্রমক একটা থেকে একটার কারণে হয়েছে, ওয়ালা তিয়ারাতা এবং এরকম কোনো অমঙ্গল নেই, ওয়ালা হামাতা, হাম মানে পেঁচা, পেঁচা ডাকলে এটার কুলক্ষণ। আমাদের তো এখনো বলে যে পেঁচা ডাকলে মনে হয় কেউ মারা যাবে, এই সমস্ত কুলক্ষণ এখনো আছে। আমি যখন রায়পুর জুমা পড়াতাম ওই এক মসজিদে, তখন এক মসজিদের এক সময় ভাইস চেয়ারম্যান ছিল, অসুস্থ আর কি। তো জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা, না বেশি ভালো না, পেঁচা ডাক দিয়েছে রাত্রে, আমার ভাই তো বুঝে গেছে তার হয়ে যাবে। তো এই হচ্ছে মানুষের অবস্থা আর কি, তার এমনি অসুস্থ, বৃদ্ধ অসুস্থ, আল্লাহর হুকুম যেটা সেটা হবে। তো এমনকি এই যুগেও যেমন একজনের এরকম বিবাহের নির্ধারিত তারিখ হয়েছিল, এটা সফর মাস। আরব দেশে বিবাহের যে কমিউনিটি সেন্টারে নির্ধারিত টাইম আগে বুক দিতে হয়। যখন সে এটার কার্ড পাইল, তখন আরেকজনে বললো আজওয়াজুন ফি শাহরি সফর, সফরের মধ্যে কি বিবাহ? তখন বলে সুবহানাল্লাহ, এই আকীদা এখনো আছে। কারণ তারা বলতো আখিরু ইয়াউমিন মিন আইয়ামিস সফর ইয়াউমুন আহসিম মুস্তামির, জাহেলি যুগ বলতো যে সফরের শেষ দিন হলো সবচেয়ে একবারে কুলক্ষণ, যেটা মানে চলতে থাকবে। আবার কোন রেওয়ায়েতে আছে প্রথম দিন, কোন রেওয়ায়েতে আছে আখিরুল আরবা, মানে শেষ বুধবার। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে কুলক্ষণ, সবচেয়ে অমঙ্গলজনক দিন, যেটা অমঙ্গলটা কি চলতে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার এটাকে একবার বাতিল করে দিয়েছেন। সহিহাইন বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামা ওয়ালা সাফার ওয়ালা নাউম ওয়ালা গাউল, ভুল। তো তিয়ারাতা হামাতে বললেন সফর, মানে অর্থাৎ সফর মাস নিয়ে কোনো কুলক্ষণ বলা যাবে না। ওয়ালা নোয়া মানে তারকা, যে অর্থাৎ এই তারকার কারণে এটা হয়েছে, তারকা এদিকে গেলে এই হবে। তারকাগুলো এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আল্লাহ বলেন যে এই সমস্ত গ্রহ উপগ্রহ দ্বারা দুনিয়ার আকাশকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি। এবং এগুলা দ্বারা পথ চেনা যায়, জাহেলি যুগ থেকে ছিল, ইসলামের যুগ এগুলা কি আছে, মানে একটা এগুলার গর্দিশ, অর্থাৎ এগুলা কোন দিক থেকে কোন দিকে যায় এগুলা দিয়ে পথ চিনত, পথ চেনার জন্য এগুলা ঠিক। কিন্তু এগুলার কারণে এই হয়েছে, এটার কারণে এই হয়েছে, এই কারণে চলো হুদায়বিয়া সন্ধ্যের সময় রাত্রে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পর রাসূল সকালবেলা ফজর নামাজের পরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসবাহাল ইয়াউমা মিন ইবাদি কাফিরুন বি ওয়া মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওয়াকিব, যে আজকে সকালে একদল লোক আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছেন, আবার আরেক দল লোক আল্লাহর প্রতি কি হয়েছে, তারকার প্রতি বিশ্বাসী হয়ে গেল। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে সেটা আবার কি? তখন বললেন যে ব্যক্তি বললো যে মুতিরনা বিনুয়ে কাযা, যে আমাদেরকে আজকে এই কারণে, অমাবস্যার কারণে বা পূর্ণিমার কারণে বা অমুকের কারণে বৃষ্টি দেওয়া হয়েছে, সে কাফারা বি, আমার সাথে কুফরি করলো, আল্লাহর সাথে কুফরি করলো, ও আমানা বিল কাওয়াকিব, এবং এই সমস্ত গ্রহ উপগ্রহ এগুলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও আম্মাল্লাযী ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহ, আর যে ব্যক্তি বলল আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে বৃষ্টি দেওয়া হয়েছে, ফামুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওয়াকিব, তাহলে সে আমার প্রতি বিশ্বাসী এবং এই সমস্ত গ্রহ বা তারকার উপরে সে কি করলো, অবিশ্বাস করলো। ওয়ালা গুল বলতে আমাদের সে গুল না, গুল বলতে এরকম জিনিস যেটার কোনো অস্তিত্ব নাই। আমরা বলি রাক্ষসের কোনো অস্তিত্ব আসেনি, যেটা মানুষের খেয়ে ফেলে বা এটা ভয় দেখানোর জন্য। এরকম তারা কি করতো, গুল করতো, ভয় দেখাইতো, ভয় করতো। কোথাও গেলে তারা মনে করতে এমন কিছু জিন আছে দুষ্ট, যেটা মানুষকে খেয়ে ফেলতে পারে বা ধ্বংস করতে পারে, তখন ওই এলাকায় গিয়ে ওই এলাকার জিনের কাছে তারা কি করতো, মানে আশ্রয় চাইতো আল্লাহর কাছে। এখানে সূরা জিনের মধ্যে আল্লাহ নিজে বলেছেন জিনদের কথা, জিনেরাই বলেছেন, ওয়া ইন্নাহু কানা বিরিজালিম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন, যে মানুষের কিছু পুরুষ বা লোক মানে জিনদের কিছু লোকের কাছে আশ্রয় চাইতো,
ফাজাদুহুম রাহাকা, এটা তাদেরকে আরো কি করেছে, মানে সীমালঙ্ঘন আরো বাড়িয়ে দিচ্ছে। ওরা তো আমাদেরকে ভয় করে। হ্যাঁ, জিন থেকে বাঁচার জন্য বা এগুলা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন দোয়া আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন, কারণ জিনদের অস্তিত্ব আছে যেটা কোরআন দ্বারাই কি সাব্যস্ত। সম্মানিত মুসলিম কেরাম, তো এরপরে এগুলা নিষেধ করে দিয়েছে, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো কিছুই নাই। এবং আরো বলছে ওলা আদওয়া ওলা সাফারা খালাকাল্লাহ কুল্লা নাফসিন ফাকাতাবা হায়াতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের জীবন, মানুষের রিজিক এবং মানুষের বিপদ আপদ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। দোয়ার মাধ্যমে, সাদকার মাধ্যমে আল্লাহ হয়তো কিছু দূর করে দেন, তাহলে এগুলো হচ্ছে সব কি আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে সাউদা বিনতে জামআ অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে যাকে বিয়ে করেছেন সবার বড় সাউদা বিনতে জামআকে সফর মাসে বিয়ে করেছেন। অনুরূপভাবে শাওয়াল মাসে বিবাহ করা এটাকেও কিছু ছিল। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ আমার সাথে রাসূলের বাসর হয়েছে শাওয়াল মাসে। রাসূল ফাতেমা এবং রাসূলের মেয়ে উম্মু কুলসুম এগুলোকে তারা রাসূল সফর মাসে বা শাওয়াল মাসে বিবাহ দিয়েছে। তো এগুলোর মধ্যে কোনো কি অমঙ্গল হয়েছে? এবং বলছেন আমার সে ভাগ্যবতী কে আছে যে অন্য যারা জাহিলি যুগে যে সমস্ত আকীদা ছিল এগুলোর ব্যাপারে তিনি বলে দিয়েছেন। আর এই যে এই সমস্ত কুলক্ষণ মনে করা, তাসাউম অমঙ্গল মনে করা, এটা অনেক সময় শিরকের দরজাকে খুলে দেয়, শিরকের পর্যায়ে চলে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন তিনবার বলেছেন। ওমা মিন্না ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবু বিতাওয়াক্কুল, যে এই কুলক্ষণ মনে করা, তারপরে যায় পাখি নিয়ে হোক বা যে কোনো কিছু নিয়ে হোক, আমাদের দেশে আছে না কাক ডাকলে কি করে যে এটা অমঙ্গল হয়েছে, কেউ বিপদ আসবে বা এই সমস্ত গুলা অনেকে বলে, এমনকি আমরা নিজ কানে এগুলা শুনেছি, আমাদের কাছে এরকম আসছে যে কাক ডাকছে এরকম হবে। তো এই যে এগুলি আসছে না, এগুলির আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শিরকের আখ্যায়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলে আখ্যায়িত করেছে। বলছে হ্যাঁ আমাদের প্রত্যেকের মনে এরকম আসে, তবে এটা আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দূর করে দেন। আবু দাউদ এবং তিরমিজি সহিহ বলেছেন। এবং কাজী আয়াজ বলেন যে ইন্নামা শিরকান লিআন্নাহুম কানু ইয়ারাউনা আন্না মা ইয়াতাশাআমুনা বিহি সাবাবান মুআসসিরান ফি হুসুলিল মাকরুহ ওয়া মুলাহাযাতিল আসবাব ফিল জুমলাতি শিরকুন খাফি। কাজী আয়াজ বলেন যে শিরক এই জন্য বলা হয়েছে যেহেতু মানে আরবরা মনে করতো যে তারা এই যেগুলো কুলক্ষণ মনে করে এগুলি তাদের কোনো কাজের মধ্যে একটা কি করবে, আসর করবে, প্রভাব সৃষ্টি করবে, হয়তো ভালো হবে অথবা মঙ্গল হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি একটা, উনি বলছেন এটা একটা সূক্ষ্ম শিরক। এরপরে বলছে যে ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা মিন্না মান তাতাইয়ারা আও তুতাইয়ারা লাহু, যে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার দলের অন্তর্ভুক্ত নয় যারা নিজেরা কুলক্ষণ মনে করে বা আলোকজনকে কুলক্ষণ মনে করায় বা এরকম ভাগ্য নির্ধারণ করে নিজেরা, আও তাকাহানা আও তুকুহানা মানে গণনা করে, মানে হাত গণনা করে না, ইয়ে করে না, এইভাবে আপনি একবারে প্রধানমন্ত্রী হয়ে যাবেন, আপনি অত বড় ব্যবসায়ী হবে, অনেক কিছু হাত ধরে ধরে বলে না। এগুলি আমরা ছোটখাটো এগুলো অবশ্যই বিশ্বাস করতাম। আংটি বিক্রি করে রাস্তায় বসে বসে, যে এগুলো তারা অনেক কিছু হয়ে যাবে, কিন্তু তার নিজের কোনো পরিবর্তন হয় না। তার যদি পরিবর্তন হয়তো তার দোনো হাতের মধ্যে দেখা যায় কম করে 8টা বা 10টা এরকম হাতের মধ্যে দিয়ে রাখছে, তার কিছুই হয় না। তো তার যদি এগুলো হয়তো তা তো সে আংটি বিক্রি করা লাগতো না, সে অনেক কিছু হয়ে যায়। এগুলো শুধু ধোঁকাবাজি, মানুষকে ধোঁকা দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করা। কারণ মানুষের ইমান এত দুর্বল আজকালকে, একজন সাপের বেজির খেলা দেখানোর কথা বলে তারা ওই সমস্ত টেবলেট বিক্রি করে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ইমানও কি হয়ে যায়, নষ্ট করে যায়, যে সাপে করছে সে করছে, সাপের জবান খুলে গেছে, নানান ইচ্ছা কাহিনী বলে মানুষ কি করে, বিভ্রান্ত সৃষ্টি করে দেয়। এখানে যে দাজ্জাল, মনে করো দাজ্জাল আরে কিভাবে বিশ্বাস করবে যে দাজ্জাল, আর তো হাদিসের মধ্যে দাজ্জালের কি আছে, বর্ণনা আছে, কিন্তু যখন ইমানদার থাকবে না বা বর্তমানে ধরেন যারা এগুলোই বিশ্বাস করে বেলায়, যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ক্ষমতা দিবেন, ত্রুটি মানে রিজিকের ব্যবস্থা করে দিবেন, মানে এরকম, তাহলে তারা কিভাবে বিশ্বাস করবে না? সাধারণত একজন পীর কিরকম আসমান উঠে ফেলে অনেক সময়, যে এই করে সেই করে নানান কথা বলে বেড়ায়,
তাহলে সেখানে যার সরাসরি যাকে আল্লাহ শক্তি দেবেন এগুলার, তাহলে কিভাবে তারা ঈমান রাখবে তখন? তো এখানে এগুলি আমাদের এগুলার ক্ষতিটা ঈমানকে ধ্বংস করে এবং এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত করে। এবং সাহারা আও সুহেরা, অথবা জাদু করে বা জাদু করায়, যে করে যার জন্য করে, এরা কেউ অন্তর্ভুক্ত নাও। অমান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বাযার। মানে যে ব্যক্তি এরকম গণকদের কাছে আসে অথবা জাদুকররা আসে বলে এবং বিশ্বাস করে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলা কি করলো? অস্বীকার করলো। এবং রাসূল বলেন, লা ইয়ারিজাদ দারাজাতিল উলা মান তাকাহানা আও তুকহানা আও রাজা মিন সাফারিন তাতায়ুরান, রাওয়াহু তাম্মা ওয়া জাওয়াদ ইসনাদাহুল আলবানী রাহিমাহুল্লাহ। যে কোনো ব্যক্তি উচ্চ মর্যাদার আসনে বসতে পারবে না, দুনিয়াতে হোক বা পরকালে হোক, যে ব্যক্তি কি করে? এই ধরনের শিরিক করে, অর্থাৎ এই সমস্ত কুলক্ষণ মনে করেন। কারণ অথবা কুলক্ষণের কারণে বা কোনো কারণে সে সফর থেকে করে যায়, বিরত থাকে, অর্থাৎ তার কাজটা না করে সে এই মনে করে যে এটা করলে কুলক্ষণ হবে। আজকে বাইরে থেকে বাইরে এসে ভাঙ্গা হাঁড়ি দেখছে, অথবা আজকে কুলক্ষণ, এটা অমঙ্গল হবে। আজকে অমুকের চেহারা দেখছি, এটা কুলক্ষণ হবে। কারণ কুলক্ষণটা কখনো কখনো কোনো সময় দ্বারা হয়, যেমন সফর মাস দ্বারা। যেমন আমাদের দেশে হিন্দুরা ফাল্গুন মাস দ্বারা কি করে? কুলক্ষণ মনে করে। ফাল্গুন মাসে তারা বিবাহ করায় না, বা ফাল্গুনের বউ আগুন, এইগুলো হলো কুসংস্কার। এগুলোর মধ্যে কোনো কি নাই, মানে কোনো তাসির বা কোনো প্রভাব এগুলোর মধ্যে নাই। এটা ফাল্গুন মাস ছাড়া অন্য সব বিয়েগুলো সবগুলো যে একবার ভালো হয় এরকম কোনো আসে নাকি? এটা তার ফিতরাত, যে ভালো তার ফাল্গুন মাস হোক, যে মাসে হোক, সবগুলাই কি ভালো হয়। আর যে খারাপ হয় তার জন্য সব সময় কি খারাপ। অনুরূপ ভাবে আজকে মুরগে ঝগড়া করছে, আজকে মেহমান আসবে, হাতের থেকে একটা পড়ে গেলে মেহমান আসবে, আমার ঘরে পর্যন্ত এগুলা বলছে যে মেহমান আসবে, এরকম ইয়ে করে। এরকম হয়েছে, এরকম ঘটনাক্রমে কাকতালীয় ভাবে হয়ে গেছে। তাহলে এটারও মনে করলো যে ওই মানে আমাদের যেখানে ঠাড়া পড়ে বগা মরলো, এখন কারামতি হলো। তো এই ধরনের একটা হয়তো ঘটে গেছে, তখন মনে করছে এই কারণে হয়েছে। তো আমরা আবার সময় বলতে আজকে তো পড়লো, আজকে কি কেউ আসলো না। এগুলো মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি। এবং অমুক তারিখে মাস কাটা যাবে না, আমাদের এলাকা আছে শনিবারে মাস কাটা যাবে না, ছিল আর কি। এখন অবশ্য এগুলো চলে গেছে আর কি। আমরা ছোটকালে শুনতাম শনিবারে কেউ মারা গেলে তো সেটা বাঁশ দিয়ে এগুলো করা হয়, মানে দাফনের কাজে ব্যবহার করা হয়। তাহলে কেউ মারা গেলে তখন কি করবে? তো এই ধরনের কুলক্ষণ, তো বাঁশ কাটলে বাঁশ দাঁড় নষ্ট হয়ে যায়। আবার কোনো খানে রবিবার, তাহলে এই ইখতিলাফ দ্বারা বোঝা যায় এটার কোনো কিনা অস্তিত্ব না, এক এক এলাকাতে এক এক রকম বলা হয় আর কি। তো এই সমস্ত কুলক্ষণ এখন আমাদের সমাজের মধ্যে রয়েছে, বিশেষ করে মহিলাদের মধ্যে। এবং আরেকটা কুলক্ষণ, যে কোনো বিধবা মহিলা অথবা কোনো তালাকপ্রাপ্তা মহিলা কারো বিয়ের সময় তাকে মেহেদি ধরতে দেওয়া হয় না। আমি নিজে যে আমাদের বাড়িদের মধ্যে এরকম দেখেছি। পরে বলছে না এগুলো কোনো কিছু না, তো ওর মনেটা কষ্ট যাবে না, যেন একজনের বিয়ে হবে তাকে মেহেদি দিবে, সবাই মেহেদি দিবে, সাজাইবে, একটা আনন্দ করবে। এটা ইসলামে জায়েজ রেখেছে, মানে পর্দার ভিতরে মহিলারা যদি করে আর কি। কিন্তু অমুকে আসতে দেবে, অমুকে যেন না আসে, অমুকের না নিষেধ করে দিয়ে আসছে, অমুকে যেন না আসতে, অমুকের আরো বিয়ে হয়েছে বা এই ধরনের হয়েছে। তাই এই যে তাকে একটা কুলক্ষণ মনে করলো না, এটা অনেক সময় একটা শিরক হয়ে যাবে। সে ধরলে কি হবে? এর অবস্থা হবে, এর অবস্থা হবে। এটা আল্লাহ যদি তার তাকদিরে লেখা থাকে, তার স্বামী মারা যায় অথবা তার যদি কোনো কারণে তালাক হয়ে যায়, এটা হলো অন্য ব্যাপার। এটার সাথে কি সম্পর্কটা কি? তো এই যে এগুলা একটা সম্পর্ক নষ্ট হয় এগুলা দ্বারা, আর আকীদা তো নষ্ট হয়। আমাদের সবচেয়ে বড় হলো আমাদের আকীদা, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সবকিছু শেষ। এই কারণে এগুলা থেকে আমাদেরকে মানে দূরে থাকতে হবে। এখন এভাবে কি করবে? রাসূল ইসলাম যখন বললেন যে আমাদের এগুলা, তখন রাসূল ইসলাম বললেন যে দোয়া দ্বারা এগুলা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল ইসলাম বলেছেন, মান রাদ্দাতহু তিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাকা, রাওয়াহু আহমদ বিসানাদিন হাসান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কুলক্ষণ মনে করে যে কেউ যদি কি করে, মানে কোনো কাজ থেকে ফিরে যায়, তাহলে সে শিরক করলো। হ্যাঁ, এবং আরো আছে, মান রাদ্দাহু তিয়ারাতু ফাকাদ কারাফা শিরকা। অন্য রিওয়ায়াতে আছে, আলবানী রাহিমাহুল্লাহ এটা সহিহ বলেছেন, যে কোন কুলক্ষণ মনে করে কোন কাজ থেকে যে সে বিরত থাকে, যে এটা করলে আমার অমঙ্গল হবে, তাহলে সে শিরকের নিকটবর্তী হলো বা শিরকেও নিমজ্জিত হলো। এই ধরনের অনেক হাদিস রয়েছে। এই কারণে এগুলি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। তো সম্মানিত মুসলিম কেরাম,
যে আমাদের দেশের আরো অনেক কিছু আছে, কারো ব্যক্তি নিয়ে ধন অমুক চেহারা দেশে আজকে আমার যাত্রা বলবে না, যে এই সমস্ত কথাগুলা বলা কি হয় না, ঠিক হয় না। এমনকি একজন মহিলার সন্তান হয় না, তার এটা তো মনের যন্ত্রণা যে ইয়ে হয় না, কিন্তু আরো যদি কেউ যদি বলে যে আজকে এর দেখছি মানে মঙ্গল হবে না বা এই ধরনের কথা বলে, তাই এগুলি তো সন্তান দেওয়ার মালিক হলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা অমুকের কারণে তার সন্তান হবে না বা তার যাত্রা হবে না, এগুলি সম্পূর্ণভাবে মানে কুসংস্কার এবং শিরক। এই কুসংস্কারে আমাদের এখনো আছে, এত শিক্ষা দীক্ষা এত আলেম ওলামা থাকার পরেও মানুষের মধ্যে থেকে এখনো সেই কুসংস্কার জারি, এখনো সেই তাবিজ তুমারের পিছনে মহিলারা এখনো ধরতেছে, সেই কনকার পিছনেও ধরতেছে, শুধুমাত্র তারা কিছু পয়সা ইনকাম করতেছে, এগুলা মানুষকে দোকান মধ্যে ফেলে যখন শেষ পর্যন্ত আর পারে না তখন বলছে এটা পেটে ভরে গেছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এবার ডাক্তারের কাছে নাও। তাহলে হাজার হাজার টাকা খরচ করে তারপরে শেষ পর্যন্ত ডাক্তারের কাছে পাঠাইতে হয়, কারণ যেগুলি খোনার কাজ সেগুলি করবে। যেমন ঝাড় ফুঁক করা বা জিন দৌড়ানো, এগুলো হচ্ছে একটা কাজ, কিন্তু একটা যে শরীরে যে কোনো রোগ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো রোগ দিয়েছেন তার ওষুধও দিয়েছেন, যেটা যে জানা সেটা জান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে এইভাবে কিছু লোক ছিল যারা ওষুধ নির্ণয় করতো, ওষুধ বানাইতো, এইভাবে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে। কারণ ওষুধ মা জাআলাল্লাহু দাআন ইল্লা জাআলাল্লাহু দাওয়ান, আল্লাহ কোন যে রোগ দিয়েছেন সেই রোগের ওষুধও দিয়েছেন, যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। আইয়ুহাল মুসলিমুন, আমরা এই যে কুলক্ষণ, এখন কুলক্ষণ থেকে আমরা কিভাবে বাঁচি, এগুলা থেকে বাঁচার অনেক উপায় রয়েছে। যে এক নম্বর হলো তাকবিয়াতু জানিবিল ঈমান বিল কাযাই ওয়াল কদর, আল্লাহর ফয়সালা এবং আল্লাহর যে তাকদীর, যে ভাগ্য, এটার দিকটাকে মানে মজবুত করা, এটার দিকটাকে মজবুত করা মানে ঈমানকে মজবুত রাখা। তাকদীরের উপরে যে বিশ্বাস, এই বিশ্বাসকে আমাদের কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, যে আমরা প্রত্যেক জিনিসটাকে একটা তাকদীরের মধ্যে কি করেছি? সৃষ্টি করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আপনি বলুন যে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে যেটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, লিখে রেখেছেন, এটা ছাড়া অন্য কিছু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনরা যেন আল্লাহর উপরে কি করে? নির্ভর করে, ভরসা করে। এই যে করোনার সময় অনেকে এইভাবে করে কত লকডাউন, কত কিছু করা হয়েছে, কিন্তু যাকে ধরেছে যে ভালো, আল্লাহ যাকে সুস্থ রেখেছে, হ্যাঁ, এগুলোর সামনে আমরা আলোচনা করেছি, দূরে থাকা এটা ভালো, কিন্তু এটাই সবচেয়ে বড় চূড়ান্ত কথা যে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে আল্লাহ যেটা নির্ধারণ করেছেন এটা হবে। এবং হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে মানে কোন ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস না করে। হাত্তা ইয়ালা আন্না মা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিয়াহু ওয়া মা আখতাআহুম লাম ইয়াকুন লিয়ুসিবাহু, রাওয়াহু তিরমিজি ওয়া সাহাহুল আলবানী। যে যেটা তার হওয়ার এটা কখনো তাকে কি করবে না? ভুল করবে না, আর যেটা না হওয়ার এটা কখনো তাকে আসি গ্রাস করবে না। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যেটা আমাদের উপর লিপিবদ্ধ করে রেখেছেন সেটা হবেই। হ্যাঁ, তবে মুসিবত এটা আগেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দ্বারা অনেক সময় তাকদীরকে কি করে দেন? পরিবর্তন করে দেন। তাকদীর দুটো আছে, একটা হচ্ছে মুবরাম আর একটা হচ্ছে মুআল্লাক। কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন করেছে যে সে এই কাজটা করে তাহলে তার সময় হায়াত আরো বাড়বে, সে আরো সুস্থ থাকবে, এই হবে, তার ভাগ্য সুপ্রসন্ন হবে। আর যদি সে এগুলা করে তখন সে কি হবে? মানে এই ভাগ্যটা তার খারাপ হবে অথবা তার হায়াতটা কমে যাবে। তো এগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের বর্তমান বাস্তব চিত্র, আমরা ধরেন আজকালকে কোরআন সুন্নাহ বা এগুলার সব অনুবাদ হয়ে গেছে এবং এগুলার প্রচার প্রচারণা, যে ওয়াসাইলুল ইলাম অর্থাৎ যে প্রচার মাধ্যমে অনেক কিছু আলেম ওলামারা বলতেছেন এই সম্পর্কে, কিন্তু তারপরেও আমাদের দেশের কিছু কিছু মানে মানুষ এখন এগুলাতে বিশ্বাস করে।
তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস থাকলে কখনো মানুষ এগুলোর প্রতি বিশ্বাস করতে পারবে না। এবং অন্য রাওয়ায়াত আছে যে আত-তাইরু ইয়াজরি বিকাদার, যে এই ভাগ্য বা এই যে কুলক্ষণ বা সুলক্ষণ, এটা তাকদির অনুযায়ী এটা কি চলতে থাকে। অর্থাৎ তাকদিরে যদি ভালো লেখা থাকে তাহলে এটা কি হবে, তার ভালো হবে। আর যদি তাকদির যদি তার খারাপ থাকে তাহলে এটা যে কোনো সময় তাকে এটা গ্রাস করবেই। তো এই কারণে এগুলা কোনো কুলক্ষণ, পাখি নিয়ে হোক পশু নিয়ে হোক, এগুলা কুলক্ষণ বা গণনা করা যাবে না। যে এটার কারণে আমার এই হয়েছে, এটার কারণে আমার এই হয়েছে, যে এই পশু পালন করার কারণে আমার এই হয়েছে, এটার কারণে এই হয়েছে, এগুলি আমাদের বলা যাবে না। আর আরেকটা কথা হলে, একটা হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিসের মধ্যে কি আছে, কুলক্ষণ আছে। একটা হচ্ছে ফিল বাইত, ঘরের, ফিদ দারে ওয়াল মারআতে ওয়াল ফারাস, মানে ঘরের মধ্যে, স্ত্রীর মধ্যে এবং ঘোড়ার মধ্যে। তো এগুলোর ব্যাপারে বলা হয়েছে, এগুলোর ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আরো অনেকে ব্যাখ্যা করেছে যে ঘরের মধ্যে কুলক্ষণ মানে যদি ঘর ছোট হওয়া, সংকীর্ণ হওয়া, রুম ছোট হওয়া বা এমন জায়গায় হওয়া যেটা মানে আলো বাতাস যেটা আসে না, এগুলা বলছে কুলক্ষণ। আর স্ত্রীর মধ্যে কুলক্ষণ মানে স্ত্রীর অবাধ্য হওয়া, শরীয়তের দিন মানে মেনে না চলা, স্বামীর আনুগত্য না করা, মানে স্বামীর সাথে 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 তর্ক বিতর্ক বা সব কাজে তাকে কি করা, হেয় প্রতিপন্ন করা, অর্থাৎ তার অবাধ্য হওয়া, এটা হলো তার কুলক্ষণ। আর ঘোড়ার মধ্যে অর্থাৎ যে ঘোড়া বা উট চলতে মানে কি করে, সমস্যা করে, মানে ঠিক মতো চড়া যায় না, নড়াচড়া করে বা করে, এই ধরনের যেগুলো আর কি, অর্থাৎ যেগুলা মনিবের কথাটা পুরো শুনে না, আনুগত্য নয়, এগুলোর মধ্যে হচ্ছে কুলক্ষণ। এগুলা কিন্তু বুখারী শরীফের হাদিস আসছে। আইয়ুহাল মুসলিমুন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাওয়াক্কুলের কথা বলছেন যে আল আযীমাতু ওয়াত তাওয়াক্কুল, মানে দৃঢ় প্রতিজ্ঞা করা এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখা। আপনার প্রথমটা হলো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাহলে এই সমস্ত কুলক্ষণ থেকে আমরা বাঁচতে পারবো। আর দ্বিতীয় হলো আমাদের আল্লাহর উপরে কি ভরসা করা, যেটা আগে বলেছি। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আইয়াকুল আহাদুকুম, তখন সাহাবা কেরাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ মা কাফারাতু যালিকা, আমরা যদি কেউ কুলক্ষণ মনে করি বা মনে আসে তাহলে আমাদের এটার করণীয় কি? তখন রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা বলো আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা, যে আল্লাহ আপনি যে কল্যাণ রেখেছেন এটা আমাদের জন্য কল্যাণকর, আর আপনি যেটা অকল্যাণ সেটা কি অকল্যাণ, এবং আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং অন্য রাওয়ায়াতে আছে যে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। এই একটা তো আছে, আরেকটা আছে, আরেকটা দোয়া আছে লা ইয়াতিল হাসানাতু ইল্লা ইল্লা বিকা, মানে আপনি ছাড়া কেউ কল্যাণ করতে পারে না, এবং অনিষ্টকে দূর করে এটা আপনি ছাড়া কি কেউ করতে পারে না। তারপরে 3 নম্বর হলো যে আমরা এই কুলক্ষণ থেকে বাঁচতে হলে আমরা একটা সুলক্ষণ, যেটা অর্থাৎ কারো কথা, যেটাকে ফাল বলা হয়, তাফাউল বা ফাল। ফাল অর্থ হলো কোনো কারো কথার উপরে মানে একটু মানে আশ্বস্ত হওয়া এবং ভবিষ্যতের মানে বা নিজের ভালো মনে করা। যেমন একজন লোক অসুস্থ, তখন তাকে আসে বললো ইয়া সালেম, অর্থাৎ আরবি ভাষা আর কি হয়, তুমি তো সুস্থ হয়ে গেছো, তখন সে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ আপনি যা বলছেন আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, এই ধরনের মানে ভালো মনে করা, এটা কি আছে, ঠিক আছে। রাসূল বলছেন যে আহসানুহা আল ফাল, মানে এটাকে রাসূল পছন্দ করতেন। যেমন যে একজনের চিন্তা কষ্টে দুঃখে আছে, আরেকজন আসে তাকে করলো এমন একটা কথা বলে তার থেকে এটা দূর করে দিল, যে তার কথার কারণে, যে তার কথার কারণে আমার কি হয়ে গেল, একটা পরিবর্তন হয়ে গেল, বা আমার মনটা কি হয়ে গেল, খুলে গেল, বা আমার মানে দুঃখটা কি হলো, দূর হয়ে গেল। তো এগুলো হলো পাল, এগুলা সমস্যা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়া ইউজিবিনুল ফাল, কোনো সংক্রমক বা কোনো কুলক্ষণ এগুলা নাই, তবে ইউজিবিনুল ফাল, আমার কাছে মুগ্ধ হলে ফাল করা। কল আমাল ফাল বলছে, ফালটা কি? কলা আল কালিমাতুত তাইয়্যিবা, মানে কোনো ভালো কথা, কোনো ভালো কথাকে সুলক্ষণ মনে করা, এটা হলো কি ফাল, যেটা আমরা উদাহরণ দিয়েছি এভাবে। এই কারণে কারো হুসনুল জন অর্থাৎ উত্তম ধারণা করা যে হ্যাঁ ঠিক আছে এটা ভালো, তো এটা হলো, এটা কোনো কি নাই, সমস্যা নেই। আর আরেকটা হলো যে দাওয়া,
যে সেটা আগে বলেছি যে যে কোনো রোগের আল্লাহ রাব্বুল আলামিন ওষুধ দিয়েছেন, অতএব সেগুলো ব্যবহার করা, এটা কি না তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করার কোনো বিপরীত নয়। তো আর সেটা হলো দোয়া। দোয়া দ্বারা আল্লাহর কাছে দোয়া করবে, নিজের ভাষা দোয়া করবে, আরবি ভাষা জানলে আরবি ভাষা দোয়া করবে। দোয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এগুলা দূর করে দেয়। দান খয়রাত করবেন, এগুলা দূর করে। as-সাদাকাতু তারুদ্দুল বালাইন, আমরা সবাই জানি সদকা কি করে, মানে বলা মুসিবতকে দূর করে। তারপরে এবং মিতাতু সু, মানে অপমৃত্যু থেকে কি করে, রক্ষা করে। এবং হায়াত দীর্ঘ করে এই সদকা দ্বারা। এই কারণে বেশি বেশি করে সদকা। সদকা বলতে একটা হলো জাকাত, যেটা মালের উপরে 1 বছর হলে নির্দিষ্ট পরিমাণ হলে যেটা, ওইটা হলো জাকাত। আর সদকা হলে আপনি সবসময় যেটা দান করেন সেটা সদকা। এই কারণে পরিবারের জন্য যেটা আপনি ব্যয় করেন এটাকেও সদকা বলা হয়েছে। এবং উত্তম সুন্দর কথা বলা এটাকেও সদকা বলা হয়েছে। মানে প্রত্যেক নেক কাজ যেগুলো, এগুলাকে কুল্লু মারুফিন সদকা, প্রত্যেক ভালো কাজ এগুলাকে সদকা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, এর আগে তখন 9 জন ছিল। তখন একবার রাসূল সাল্লামকে সবাই একসাথে হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কে আপনার সাথে সবার আগে মিলিত হবে? তখন রাসূল বলছেন আতওয়ালাকুন্না ইয়াদান, যে আইয়াতুকুন্না লুহুকান, আমাদের মধ্যে কে আপনার সাথে সবচেয়ে আগে মিলিত হবে? তখন বলছে আতওয়ালাকুন্না ইয়াদান, তোমাদের মধ্যে যার হাত লম্বা। তখন সবাই হাত মাপতে লাগলো, মানে এভাবে লাঠি দিয়ে হাত মাপতে লাগলো। দেখলো যে সওদা বিনতে জামা, ওনার হাত লম্বা, আরে উনি ছিলেন লম্বা, উনি লম্বা স্বাস্থ্যবান ছিলেন। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানাত সামিনাতান তাওয়িলাতান, তিনি দীর্ঘ ছিল এবং মোটা ছিল। তারপরে মানে যে কেউ তাকে দেখলে চিনতে পারতেন যে এটা সওদা বিনতে জামা। তো পরবর্তীতে ওনার হাত, এবং উনি বয়সে সবারও বড়, ওনার বয়স রাসূলের বয়স কাছাকাছি বা সমান সমান ছিল। তো সবাই বলছে যে হ্যাঁ, উনি তো আগে মারা যাবেন, বুড়া। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েক বছর পরে যায়েনব বিনতে জাহাশ মারা গেলেন, ওনার বয়স এত বেশি ছিল না, মোটামুটি। তখন সবাই বলে যে, তখন বুঝতে পারলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমরা বুঝতে পারলাম যে হাত লম্বা দ্বারা হয়েছে দান খয়রাত করা, অর্থাৎ যায়েনব দান খয়রাত বেশি করতেন। এই কারণে রাসূলের সাথে তাড়াতাড়ি কি মিলিত হয়েছে। তো যাক, এখানে হায়াত, আমরা বলে যে এটা হায়াতে বরকত হয় আর কি, এগুলা দ্বারা, দান খয়রাত দ্বারা। এগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলা থেকে আমাদেরকে রক্ষা করবেন। তো এবং কুলক্ষণ এগুলা থেকে বাঁচতে হলে আরেকটা হলো, যদি তারপরে অন্তরের মধ্যে অস্থিরতা আসে যে এটা ভালো না মন্দ, ভালো না মন্দ, করবো না না করবো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য ইস্তেখারার বিধান দিয়েছেন। যেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি কোনো ভালো কাজ বা কোনো কাজ করতে চায়, তখন সে যেন 2 রাকাত সালাত আদায় করে, গায়রুল ফরিদা, মানে ফরজ না, নফল 2 রাকাত সালাত আদায় করবে। এরপর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। যে মানে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনার কাছে আমরা এগুলা কি চাই, আপনার অনুগ্রহ চাই, আপনার কুদরতের চাই, এবং আপনার কাছে আমরা আমাদের কল্যাণ চাই। যে আপনি যদি জানেন, আপনি আল্লাহুল গায়ব, অতএব আপনি যদি জানেন যে আমার এই কাজ, মনে মনে এটা কাজটার নাম লই, এই কাজটা ভালো হবে, তাহলে এটা আমার জন্য সহজ করে দিন। আর যদি আপনি মনে করেন যে আমার এই কাজটা আপনার জন্য কি, আমার দুনিয়ার জন্য, আমার দিনের জন্য, দুনিয়ার জন্য এবং আমার ভবিষ্যতের জন্য এটা খারাপ হবে, তাহলে এটা আমার কাছ থেকে ফিরিয়ে দিন, অর্থাৎ দূর করে দিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। হয়তো তাকে স্বপ্ন যোগে দেখিয়ে দিবেন, অথবা তার মনের মধ্যে দেবেন যে এটা করো। বিশেষ করে বিয়ের শাদীতে, ব্যবসা বাণিজ্য বা যে কোনো বড় জায়গা জমিন কিনতে, তখন এই সমস্ত ইস্তেখারাটা করতে হবে। নিজ ভাষায় করেন, এই হাদিসের অর্থ অনুযায়ী করলে কি চলবে। তো এই যুগে সালাতুল হাজত বলা হয় আর কি, যে নফল নামাজ পড়া। এই যে কুলক্ষণ, কুসংস্কার, যেটাকে ওয়াহিয়াত, খোরাপাত বলা হয়, এগুলো অনেক রয়েছে আমাদের মধ্যে। কিছু আছে আমাদের আমলের মধ্যে, যদি আমলে করে একবারে এটাই কুলক্ষণ মনে করে একটা বাদে দিয়ে দেয়, তাহলে তো একবারে শিরকের মধ্যে গেল। আর যদি অন্তরে আসে, তখন এই দোয়া পড়বে, আল্লাহ লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। এই সমস্ত দোয়াগুলো পড়লে এগুলো আমার অন্তর থেকে এমনি করে দেবে, এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখবে যে আল্লাহ যেটা বলে করেন, যদি আমার ভালো হয়, তো যদি আমার মঙ্গল চান আল্লাহ এটা ভালো হবে, আর যদি আমার অমঙ্গল চান তাহলে এটা খারাপ হবে। এখানে সর্বাবস্থা আল্লাহর উপরে ভরসা করতে হবে, এবং কোনো মঙ্গল হয়ে গেলে এটার উপর ধৈর্য ধারণ করতে হবে, যেটা আমার উপর বিপদ আমার উপর লেখা ছিল। কারণ কখনো মানুষ অনেক সময় চিন্তা করে না যে আমার সুস্থ মানুষ বাহির হয়, হঠাৎ করে একটা বিপদ তার চলে আসে। এই কারণে এটা আল্লাহ নিজে বলেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম
বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। বিশাইইন মিন খাউফ, ভয় ভীতি, তারপরে এ সমস্ত ফলফলাদি, জায়গা জমিন বা সন্তান সন্ততি এদেরকে নিয়ে যাওয়া দ্বারা। তবে অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে। এবং যারা যখন বিপদ আসে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা বেশি বেশি করে পড়বে। যে কোনো বিপদ মুসিবত আসলে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। বিপদ মুসিবত আসলে আরো কিছু আছে, বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দোয়া করবে। কারণ রাসূল নিজে বলেছেন, ইযান মানে তো তাহলে তোমার ইউজুল হাম্মাকা ওয়া গাম্মাকা, তোমার চিন্তা তোমার কষ্ট সব দূর হয়ে যাবে। মানে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এতবার এতটুক আপনার জন্য দুরূদ পড়ি, এতটুক বাড়তে বাড়াইতে বলছে তাহলে বলছে তোমার সব কষ্ট এবং চিন্তা দূর হয়ে যাবে। এবং বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পড়া, এই দুইটা। আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। মানে প্রত্যেক নবীরা তাদের কওমকে বলছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল। বেশি বেশি ইস্তেগফার, মান লাযামাল ইস্তিগফারা, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি মান লাযামাল ইস্তিগফারা, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করবে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান, প্রত্যেক সংকীর্ণতার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পথ বাইর করে দিবেন এবং বিপদ দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করবে। এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যারা ইউনূস আলাইহিস সালামের যে দোয়া, যে দাওয়াতু জান্নুন, রাসূল বলেছেন যে জান্নুন অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের দোয়া, যে ব্যক্তি এই দোয়া করবে তার দোয়া কি করবে না, বিফলে যাবেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা কুসংস্কার বা কোনো মাসের সফর মাস বা যে কোনো মাস বা দিন এগুলা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। আমাদের মাঝে এখনো অনেক কুসংস্কার রয়ে গেছে অনেকের মধ্যে, যে এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে আসতে হবে। তো যেমন আমরা কিছু উদাহরণ দিয়েছি যে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত কুসংস্কারগুলি রয়েছে, তো এখনো আছে অনেক কিছু। আবার পুরানো অনেক আলেম ওলামা বা অনেক পীর মাশায়েখকে নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। এবং বিশেষ করে ইতিকাদ, যে অমুক পীর এই করছে, অমুক পীর এই করছে। আজকে এখানে একজনে দেখাইলো যে আব্দুল কাদের জিলানী, যাকে বড় পীর বলে, উনি মায়ের পেট থেকে নেমে কি করেছেন, ফকিরকে মারছেন, 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছেন, আরো অনেক কথা, বাঘের সাথে কথা বলছেন, এই করছেন সেই করছেন। এবং ওনার বাবা নাকি পেটের সন্তান মেয়েকে ছেলে করে দিয়েছেন, বা এই ধরনের অনেক বিভ্রান্তি। এই সমস্ত অনেক বক্তারা আছে বেদাতি, যারা এই সমস্ত লোকেরা এই সমস্ত কিচ্ছা কাহিনী বলে মানুষকে এগুলা বিভ্রান্ত করে। এবং সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, ঈদ মিলাদুন নবী নামে অনেক কিছু দেখবেন আমাদের দেশের মধ্যে এবং মুসলিম বিশ্বের মধ্যে বিভিন্ন। শুধুমাত্র এক কথা সৌদি আরব বা কুয়েত বা এগুলা ছাড়া মানে বেশিরভাগ দেশের মধ্যে এগুলা নিয়ে বাড়াবাড়ি মাতামাতি, এবং এগুলাকে মনে করে ইসলামের অনেক কিছু, অথচ ইসলামের অনেক ফরজ ওয়াজিব থেকে আমরা অনেক দূরে। ইসলামের যে পর্দা, যে বিধান, এগুলোর মধ্যে আজকে আমরা নাই। এবং যে সালাত বলেন, সবচেয়ে বড় নামাজ সালাত, কয়জনে এভাবে করেন মসজিদে আসুন। দেখুন জুমার নামাজ, খুতবা চলতেছে, মানুষ দোকান করতেছে, নামাজ জামাত হইতেছে, দোকান করতেছে। এটা হলো আমাদের সেই মুসলিমদের চিত্র। তাহলে আমরা ফরজের কাছাকাছি নাই, কিন্তু আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি, যেটা আমাদের দ্বীনের কোনো অংশ নয়। কারণ যদি দ্বীনের কোনো কিছু অংশ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা কি করতেন, বলে দিতেন।
কারণ আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার নিকট যা কিছু অবতীর্ণ হয় আপনি এগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহু, যদি আপনি এই দায়িত্ব না পালন করেন তাহলে তার আপনি যদি না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল যদি কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন করেছেন তাহলে সে ফাকাদিব তারা আল্লাহ ফরিয়াতান, সে আল্লাহর উপরে কি করলো, মিথ্যা অপবাদ দিল। যেহেতু আল্লাহ বলতেছেন বাল্লিগ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করেছেন, এটা তো কোনো নবুয়তের শানে নয়। নবুয়তের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করে পুষিয়ে দেওয়া। এটা কেউ হয়তো তার বিপক্ষে যা কোনো কিছু সেটা তোয়াক্কা করা যাবে না। ওয়ালা ইয়াখাফুনা ফি লাওমাতা লাইম, মানে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করা এটা নবুয়তের শান নয়। কোন নবী যে তার রিসালাতের কোনো কিছু গোপন করেছে বা বলেন নাই এগুলা বলা যাবে না। এগুলা বললে আমাদের ঈমান থাকবে না। কারণ প্রত্যেক নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে গড়ে উঠিয়েছেন উম্মতের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু ইসরায়েলে অনেক রিওয়ায়াতের মধ্যে দেখবেন অনেক নবীদের সম্পর্কে অনেক খারাপ মন্তব্য রয়েছে, কারণ এগুলি হচ্ছে তাদের সংযোজন। এগুলি কিন্তু আল্লাহর বাণী নয়। আল্লাহর যে আসল যে তাওরাত এগুলাকে তারা পরিবর্তন করেছে। আল্লাহ নিজে বলেছেন ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, যে শব্দটাকে তাদের স্থান থেকে এটাকে পরিবর্তন করে দিত, এক শব্দের জায়গায় তারা, আর এটা তাদের অভ্যাসই ছিল। আল্লাহ বলছে কুল হেত্তাতুন, তারা বলছে হেন্তাতুন। হেত্তাতুন মানে গুনাহ মাফ করে দেওয়া, হেন্তাতুন মানে আটা কম। এবং আল্লাহ বলছেন যে সামি'না ওয়া আতা'না, তোমরা আমরা শুনো এবং আনুগত্য করো। তারা সামি'না ওয়া আসাইনা, আমরা শুনছি এবং এটাকে ইয়ে করেছি। আর মুসা আলাইহিস সালামকে তারা কত কষ্ট দিয়েছেন, যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে তারা ফেরাউনের আযাব থেকে মুক্তি পেয়েছেন, সেই মুসাকে তারা কত রকমের কষ্ট দিয়েছেন। আজকালকেও তারা সেই দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। তো এগুলো আমরা সবাই জানি। আর আমাদের দেশের এই কুসংস্কারগুলো আসছে হিন্দুদের থেকে, কারণ তারা তাদের পুরা দিনটা হলো কুসংস্কারে ভরা। এটা করতে পারতো না, এই করতে পারতো না, অমুক এটা খাইতে পারতো না, যেটা জাহিলি যুগে ছিল যে ওই উটের বা ইয়ার এগুলার নাড়ি বুড়ি এগুলা পুরুষরা খাইতে পারবে, মহিলারা খাইতে পারবে না, অমুক এটা করতে পারবে না, এটা পেটে যে বাচ্চা এটা মানে পুরুষদের জন্য হালাল, মহিলাদের জন্য হারাম। এগুলো তাদের মধ্যে এখনো আছে যে মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত আগুন জ্বালাতে পারবে না। এখন এটা আমাদের অনেক মুসলমানদের মধ্যে আছে যে কেউ মারা যায়, আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন, তখন যদি ওই বাড়িতে আসে হয়তো ওই দিন চলে যেতে হবে অথবা 3 দিন থাকতে হবে। মহিলাদের মধ্যে এখনো এটা আছে। অথচ হাদিসে আসছে যে মানে স্বামী ছাড়া কোনো আত্মীয় স্বজন মারা গেলে 3 দিনের বেশি শোক করা যাবে না। এটা হাদিসে স্পষ্ট আছে। রাসূল স্ত্রীদের থেকে কয়েকজন থেকে এটা বর্ণিত আছে। যেমন উম্মে হাবিবা বা জায়নাব বিনতে জাহশ, ওনাদের ভাই মারা গেছে বা বাবা মারা গেছেন, তো 3 দিন পরে তিনি দাসীকে বললেন যে একটু তেল আনো, চিরুনি আনো বা খুশবু আনো, আনে তিনি একটু আসে একটু সাজছেন। এই সাজি বললেন যে আমার এগুলোর কোনো কি নাই, প্রয়োজন নাই, তবে আমি এই জন্য বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন আমানাত বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আইয়ুমা ইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কোনো মহিলা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে যে সে যেন স্বামী ছাড়া কারো মৃত্যুতে 3 দিনের বেশি যেন শোক না করে। শোক বলতে অর্থাৎ সাজসজ্জা না করা, স্বাভাবিকভাবে থাকা, এগুলো হলো এটা স্বামীর জন্য 4 মাস 10 দিন, কিন্তু বাপ ভাই বা নিকট করিব যারা চাচা বা রক্তের সম্পর্ক যারা তাদের জন্য 3 দিনের বেশি এগুলা করা যায়। এটাই ছিল। কিন্তু এটা বলা যায় 3 দিনে আগুন জ্বালানো যাবে না, এগুলো একটা কুসংস্কার এখনো আছে। আগুন জ্বালানো মানে অর্থাৎ বলতে অন্যরা এনে খাওয়াবে। হ্যাঁ, অন্য কেউ মারা গেলে খাওয়ানো এটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর আবি তালেব যখন মারা গেলেন মুতার যুদ্ধে, বলছে তারা তো ব্যস্ত, তোমরা তাদের জন্য কিছু খানা তৈরি করো ওই দিনের জন্য। আর এটা না যে একবারে সিরিয়াল আনতে হবে, ইয়ে করতে হবে, আমাকে দিল না কেন, এটার জন্য কোনো মনে কিছু করতে পারে না, শুধু ওই দিনের জন্য। যদি কোনো কেউ না থাকে বা তার অন্য জায়গায়, সে তখন কি করবে? তখন সে রান্না করতে হবে না। একেবারে বাড়িতে অন্য কেউ নাই, আত্মীয় স্বজন দূরে, তখন তারা কি করবে? এই কারণে এগুলো হলে মানে কুসংস্কার দেওয়া ভালো। এ ধরনের অনেক কিছু আছে, এখন হয়তো মনে আসতেছে না, অনেক কিছু আমাদের মধ্যে আছে যেগুলো সব কিছু আমরা যাচাই করতে হবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। যেগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না কোরআনে আছে, না সুন্নাহ আছে, না সাহাবায়ে কেরাম এগুলো করেছেন, এগুলো আমাদেরকে নিতে হবে।
এখানে সামনে রবিউল আউয়াল মাস আসে, এগুলো সম্পর্কে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, মানুষকে বুঝাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদের সবাইকে এই সমস্ত কুসংস্কার, বেদাত, খোরাফাত, ওয়াহিয়াত এগুলা থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, নিরাপদ রাখেন। সম্মানিত মুসলিমরা কারণ আমরা সবাই রাসূলের প্রতি দরুদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه بها عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن أصحاب نبيك أجمعين خصوصا عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن تمام العشرة المبشرين وزوجاته أمهات المؤمنين وأهل بيته أجمعين وعن التابعين من تبعهم بإحسان إلى يوم الدين وأنا معهم بفضلك ومنك بكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين. اللهم دمر أعداءك أعداء الدين. اللهم دمر ديارهم. اللهم مزق جمعهم. اللهم خالف كلمتهم. اللهم زلزل أقدامهم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم احفظ بلادنا من كل سوء. اللهم من أراد بهذا البلاد سوءا فأشغله في نفسه واجعل كيده في نحره واجعل تدبيره تدميرا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها ونجنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة من كل شر. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا. اللهم ارفع عنا الوباء والبلاء والزلازل والفتن ما ظهر منها وما بطن. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.